আপনারা যারা জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আমি কার জন্য করেছেন? সন্তানের জন্যই তো। আপনাদের ওয়াজ মনে আসেনি? ওই যে বলেছিলাম প্রথমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা বলছিলাম, মনে আছে? এবার আমি আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কাল হাসরের দিন আপনি দেখতে পাবেন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না। কার জন্য বাড়ি বানালেন? কার জন্য টাকা বানালেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই বন্ধু, আপনার বিবি, বাল বাচ্চা, সন্তান সন্ততি এই পাহাড়তলিতে সুদের টাকা আছে নাই? আরো যারা বলেন আছে না নাই? বন্ধুরে আমার, আপনি যেই কোনো হারাম পথে উপার্জন করে সন্তানের জন্য রেখে গেলেন, আপনি মরে যাওয়ার পরে এগুলো ভোগ করবে সন্তান, কিন্তু সন্তানকে আল্লাহ জিজ্ঞেস করবে না। এই দুনিয়ায় সন্তান ভোগ করবে, কিন্তু যন্ত্রণা আপনাকে ওই কবরে ভোগ করতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেমন অবস্থা হবে আমার দিকে তাকান। আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, নেক আমল দিতে দিতে সব আপনার শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনার পাওনাদার বাকি আছে। আপনাকে কি করতে হবে? তার থেকে গুণ আনতে হবে। তার মানে আপনার আমলনামা একেবারে পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আর যেই দুনিয়াতে যেই মানুষটা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তার আমল ছিল অল্প, কিন্তু নির্যাতনের প্রতিবাদ দুনিয়াতে করতে পারে নাই। এগুলো তার যারা নির্যাতন করছে তাদের থেকে ফয়সালা করে আমার আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াজকে বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন নি? তাহলে কাউকে অনিচ্ছাকৃতভাবে গালিও দেওয়া যাবে না, হত্যা করা যাবে না, কারো গায়ে চর বসানো যাবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি একটা গজল লিখছি, একটুখানি শোনাবনি। রাগ হইতেন না তো? হ্যাঁ, কে কে রাগ হইবেন হাত তোলেন। জুলুম যারা করেলা বন্ধু, গভীর মন দিয়ে, এটা আমি করোনাতে লিখেছি, কারণ অনেক ধনী লোকের অত্যাচারের শিকার হয়েছে গরিব মানুষ। কথা বলে না কেন? তখন ওই করোনা কালে 2019-এ আমি এই গজলটা লিখেছি। যারা আমার আলোচনা শোনেন অনলাইনে, নিশ্চয়ই কেউ না কেউ পেয়েছেন। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, ঠিক কিনা বলো? এখনই তো বৃষ্টি এসেছে, পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা জাস্ট একটা মেসাল। পরের কথাগুলো খেয়াল করেন। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তার মানে বৃষ্টি আসতে যেমন গরম দূর হয়ে যায়, প্রশান্তি চলে আসে, ঠিক তেমনি ভাবে তুমি যদি তওবা করতে পারো, অতীতের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে, আলোর দিকে তুমি হাঁটতে শিখতে পারবা, ঠিক কিনা বলেন? বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা। পরের কথাগুলো আরো মজার, অনেক লম্বা গজল, শুনবেন, অনলাইন থেকে শুনবেন বের করে, নীরব সময়, ক্যাশবেসের মধ্যে নয়, শান্ত সময়। আপনারা বলেন প্রত্যেকটা জায়গায় গেলে ঠকতে হয়, ঠিক কিনা বলেন? এটা হলো এক ধরনের জুলুম। কিসের জুলুম? আরেক ধরনের জুলুম হলো আপনাদের শহরে যখন গোডাউনে মাল ঢুকে, কি ঢুকে? আবার অনেক সময় অনেক কোম্পানির সাপ্লায়ার
আছে না নাই? আছে। তাদেরকে আমরা বলি কাজের লোক, শ্রমিক। আরো জোরে বলেন না কেন? ও মসজিদের আওয়াজ দি কমে গেছে। আবার তা বড় হরি কও না, আরো বড় হরি কও। ঘুমাইলে হইতো না তো, দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘুমে কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছে। জাগ্রত থাকতে হবে, কন্টিনিউয়াসলি জাগ্রত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন, শ্রমিক কাজ করে কিনা আপনাদের এরিয়ায়? আরো জোরে। অনেক সময় ছোট ছোট নিম্ন শ্রেণীর দিন মজুর গুলো তাদের বন্ধু পারিশ্রমিকও অনেক মহাজন দেয় না। সঠিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে দুইটা হাদিসের অংশ বিশেষ শোনাবো, দুইটা, তাহলে বুঝে পারবেন। কারণ আমি কয়েকটা খণ্ডে টপিক আকারে আজকের আলোচনা করব নিয়ত করে এসেছে। কারণ এমন একটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, একটা জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু আলোচনা করলে চলবে না, আর একটা জায়গায় বেশি বলতে থাকলে আপনারা ভুলেও যাবেন, মনেও থাকবে না। আরো জোরে বলেন, আছে না নাই? আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, গরিব কারারে। এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গরিব হলো যারা, তারা যাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু নাই। আমার নবীজি বললেন, না না না, তাদেরকে গরিব বলা হয় না। প্রকৃতপক্ষে গরিব হবে ওরা রে, কারা? ওই মানুষগুলো দুনিয়াতে অনেকবার হজ করেছে, অনেক দান সদকা করেছে, অনেক কিছু করেছে, তবে লোক দেখানোর জন্য, সত্যিকারের মানুষকে খুশি করার জন্য নয়। ওই ধনী মানুষগুলো কাল হাসরের ময়দানে গরিব হয়ে যাবে, কারণ সে পরের হক বন্ধু মেরে মেরে কবরে গেছে। তার আগে কবরে আমি পড়ে যাই, আগে আমি আপনাদেরকে তার জানাজানি একটা মিসাল দিব। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে ইনফর্ম করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও পাহাড়তলির মানুষ, ও চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয় দিয়ে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা করে শোনো, এই জায়গাটা, ওই হাদিস শরীফটা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ। আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, আমার নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ওই লোকটার কাছে কেউ টাকা পাবে কিনা, কোন ঋণ সে কারো কাছে ঋণী আছে কিনা? এবার ডাকাবো, ইয়া রাসূলুল্লাহ, সে 1 দিরহাম মাত্র ঋণী আছে। কি তার মানে? আমাদের বাংলা টাকায় 1 টাকা। কয় টাকা? আমি আমাদের দেশেরটা দিয়ে বুঝাচ্ছি, কয় টাকা? মাত্র 1টি টাকা ঋণী আছে গো। আবার নবীজি ডাক দিয়ে বললেন, না 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 না, তার জানাজা আমি নবী পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তার জানাজা পড়াবেন না? কয়, না না না, আমি তার জানাজা পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো তার জানাজা পড়াবেন না? আবার রাসূল জানিয়ে দিলেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার জীবনে কোনো সুফল আসবে না, তার জীবনে কোনো নিয়ামত আসবে না। কেন গো নবী? কারণ তার আত্মাটা অন্য জনের কাছে বন্দী আছে। কারণ যতক্ষণ না পর্যন্ত সে অন্যের হক নষ্ট পরিশোধ না করবে, ততক্ষণ তার জীবনে নিয়ামত জুটবে না। আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার কোনো উপকারে আসবে না। তারপরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তার ঋণ পরিশোধ করে দিব গো নবী, আমি তার ঋণ পরিশোধ করে দিব। আমার নবীকে এই কথা বলার পরে যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে, মৃত ব্যক্তিটাকে ঋণ মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন, তারপরে আমার নবী তার জানাজা পড়িয়ে দিলেন। আমার ওয়াজ কি আপনাদের কাছে মজা লাগে না? লাগে? লাগে তো সুবহানাল্লাহ তো স্লো হলে হবে না, হাসতে হাসতে ফ্রি মোডে সুবহানাল্লাহ বলতে হবে। আপনারা যে ফ্রি আছেন এটা আমাকে বুঝাইতে হবে, না হয় আমি হুট করে বলে ফেলবো যে আমার ওয়াজ শেষ। কথা বলেন না কেন? ওয়াজ কি বুঝতে পারছেন কিনা? আমি ক্লাস করাচ্ছি আপনাদেরকে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য। কিসের জন্য? কিসের জন্য? আমার মাইক দেওয়ার কথা ছিল 10টায়, আমি মাইক পাইছি 11টায়। আমি জাস্ট 12টায় নেমে যাওয়ার কথা, কারণ আমি সিদ্ধান্ত করছি 1.5 ঘন্টা আলোচনা করবো আর আধা ঘন্টা মিলাদ কিয়া মুনাজাত দিয়ে নেমে যাব। কিন্তু এখন কি 12টায় ওয়াজ করার সিস্টেম আছে শেষ করার? হ্যাঁ, দোষ কার? আমার না আপনাদের? বলেন। আমি 160 কিলোমিটার অতিক্রম করে আসছি, আবার 160 কিলোমিটার যেতে হবে। আপনারা তো আশেপাশে চলে যাবেন।
এখন যদি চলে যাইতাম বলতেন গাজী সুলাইমানকে কত ভালোবাসি, কিন্তু উনি লোকটা ভালো না। কথা বলেন না কেন? বলতেন কি বলতেন না? আরো জোরে, আরো জোরে। আমার কথা বুঝতে পারছেন? ওয়াজটি আর একটু করবো? মজা লাগতেছে? 1 টাকা মাত্র। কয় টাকা? মাত্র 1 টাকা। অন্যজন তার কাছে পাবে। আমার নবীজি জানাজা দিতে রাজি হলো না। আমার নবীজি আরো বললেন, আমিও যদি জানাজা দেই তাতে কোনো তার ফায়দা হবে না। তাহলে বুঝে নেন, এই দুনিয়ার দোকান মালিকরা কাস্টমার, শ্রমিক, কাজের লোকের ঋণ কত বেশি তাদের কাছে পাও না। ঠিক কিনা বলেন? এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু ধনী লোক কর্তৃক নির্যাতিত হওয়ার জন্য। কথা কন্যা গিল্লাই। এই বাংলাদেশের গরিব মানুষের যত দুঃখ দুর্দশা, ওই দুর্দশার পিছনের কারণ হলো সমাজের ধনী ধনী ক্যারেক্টারলেস পাওয়ারফুল পারসন। তোমার কথা কন্যা গিল্লাই। চরিত্রহীন ধনী কে? ক্যারেক্টারলেস। কথা কন্যা কেন? তার মানে চরিত্রহীন ধনী। যদি চরিত্রবান ধনী হতো, গরিবরা সবচেয়ে বেশি আরাম পাইত। কথা কয় না কেন? নাকি ভুল কথা বললাম? আরো জোরে বলেন। আমি ভুল বলিনি। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়েও যদি তুমি শহীদ হও, কিন্তু কোন কাজের লোক, কোন শ্রমিক, কোন ফার্মার তোমার কাছে ঋণ পাও না, টাকা পাও না। আমার নবী বললেন, তুমি যত বড় ভালো কাজই করো, দিনের জন্য যদি তুমি শাহাদাত বরণ করো, অন্যের হক আদায় না করা পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতের গ্রান 500 বছর 400 বছরের দূর থেকে পাওয়া যায়। গরিবের হক মারবেননি? ওমা গরিবের হক মারবেন? গরিবের হক মারলে কোনো বন্ধ উপায় থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, গরিবের ক্ষেত্রে অত্যন্ত সেনসিটিভ। আর যদি আপনি গরিবকে ভালোবাসতে পারেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে যদি তারা ঋণ পরিশোধ করতে পারেন, তাহলে আপনার জীবনে প্রতিকূল সময় আপনি আল্লাহকে কাছে পাবেন। তার এক্সাম হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার দিকে তাকান বন্ধু। এই কালামিয়া, এই কথা কোকায় শুনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আপনারা মনটা দিয়ে শুনবেন। এদিক তাকান। 3 জন লোক ভ্রমণ করতে গেলেন। বুখারী শরীফের হাদিস। ভ্রমণ করতে 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 বন্ধু, তারা সন্ধ্যা হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন। কোথায়? পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। পাহাড়ের গুহার মধ্যে ঢুকতে দেরি, ওই পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় এক পাথর বন্ধু ধসে পড়েছে তাদের প্রবেশ মুখে। মানে যেই জায়গা দিয়ে গুহার মধ্যে ঢুকেছে ওই দরজা বরাবর বিশাল পাথর। এখন এত বড় পাথর বন্ধু ধসে পড়েছে, এখান থেকে কোনোভাবেই তারা বের হতে পারছে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই 3 জনে পাথরের বিপদের মধ্যে পড়েছে, পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিনই পারে তাদেরকে এই বিপদ থেকে মুক্তি করতে। এবার 3 জন ভিতরে বসে বসে চিন্তা করলেন, কি করা যায়, এখন কি করব, এখন আমাদের কি করা উচিত? পৃথিবীর কোনো মানুষও তো জানে না এই গভীর পাহাড়ের ভিতরে আমরা বিপদগ্রস্ত হয়ে আছি। একমাত্র এই বিপদের খবর জানে আমার আল্লাহ। এখন 3 জন লোক, কয়জন? 3 জন লোক। বন্ধু, তারা 3 জন মিলে পরামর্শ করলো। তারা 3 জন মিলে বুদ্ধি করলো, আমরা তো 3 জন মানুষ, আমরা 3 জন মানুষ একটা বুদ্ধি করতে পারি। আমাদের জীবনের স্পেশাল আমল। কিসের আমল? আমাদের জীবনের স্পেশাল আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, ওগো আল্লাহ, ওই দিনেই গুরুত্বপূর্ণ আমল আমরা করেছিলাম, ওই আমলের বিনিময়ে আজকে বিপদ থেকে বাঁচাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ইমানি পাওয়ার কত দেখছেননি? ইমানি জজবা কত দেখছেননি? বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা গভীর মন দিয়ে শুনবেন। এই 3 জন লোকের মধ্যে প্রথম জন,
এটাও কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত, কারণ সন্তান কর্তৃক বাবা মা নির্যাতিত হচ্ছে বর্তমানে বেশি বেশি। বিশেষ করে যেই ছেলেটা রিক্সা চালায়, যেই ছেলেটা দিনের বেলা মাটি কেটে দিন মজুর, ওরা কখনো মা বাবার কলিজায় আগুন দেয় না, বাবা মার কলিজায় আগুন দেয় ওই সমাজের শিক্ষিত ছেলেরা। কথা বলেন না কেন? যাদেরকে বাবা মা না খাইয়া বন্ধ বড় বড় অফিসার বানাইছে, ঠিক কিনা বলে? এর মধ্যে প্রথম জন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, ওই দিন আমি আমার মা বাবার সাথে মিষ্টি আচরণ করেছিলাম, ভালো আচরণ করেছিলাম, তুমি আল্লাহর দিদারের আশায়, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। ভালো কাজটা কি জানেননি? ভালো কাজটা হলো বন্ধু, ওই লোকটা, প্রথম লোকটা, তিনি ছিলেন একজন কাঠুরিয়া। তিনি কাঠ কেটে কেটে জীবন জীবিকা নির্বাহ করতেন। তিনি একদিন কাঠ কাটতে গিয়ে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার পরে কাঠ কেটে তিনি বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে। তার একটা দুধের পশু ছিল যার দুধ দহন করত, এই দুধ দহন করার পরে বাবা মাকে খাওয়াইতো। কিন্তু তিনি আজকে এসে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে, ওই পশুর দুধ দহন করতে পারলো না। তিনি পশুর দুধ দহন করলেন। দুধ দহন করার পরে পাত্রটা হাতে নিয়ে দাঁড়াইয়া রইলেন। ওই দুধ দহন করার পর ওনার সন্তান এসে ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, তুমি দুধ দহন করেছো, আমাকে একটুখানি দুধ দাও, আমি দুধ পান করবো। কিন্তু ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে, না না না, আমি প্রতিদিন দুধ দহন করার পরে আমি সবার আগে আমার মা বাবাকে খাইয়ে দেই। আজকে এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমি আমার বাবা মাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাকে দুধ দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার ম্যাক্সিমাম সন্তান মা বাবা দেখবে এই জন্য লুকাইয়া বিবির কাছে দেয়। আর বিবিও আনছে একটা ছোট লোকের বাচ্চা ধরে, মাকে বাবাকে শ্বশুর শাশুড়িকে না দিলে সেই বিবি বেশি খুশি। আছে না নাই? আরো জোরে। কিন্তু ওই রাখালিয়া, ওই কাঠুরিয়ার চিন্তা দেখেন। ও বন্ধু, দেখতে দেখে রাত্র পার হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। এবার বাবা মাকে দুধ দহন করলেন, দুধ পান করালেন। আজকে এই ছেলেটা এত বড় বিপদে পড়ে আছে, আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ওগো আল্লাহ, সেই দিন যে বাবা মার সাথে আচরণ করেছিলাম, ওই আচরণ একমাত্র তুমি মাওলার খুশির জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তার দরখাস্ত শেষ হইতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার নজর দিয়ে চাইয়া দেখলেন আল্লাহর কুদরতে একটুখানি পাথরটা সরে গেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ বের হওয়ার ব্যবস্থা এখনো হয় নাই, মানে লোকগুলো যে বের হবে এই পরিবেশ এখনো তৈরি হয় নাই। এবার দ্বিতীয় জনের পালা। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে বলে রাখি, পৃথিবীতে যখন যে জায়গাগুলো আল্লাহর গজব যখন আসবে, পৃথিবীতে সবার আগে বন্ধু শহরগুলো ধ্বংস হবে। কি আগে ধ্বংস হবে? শহরগুলো আগে ধ্বংস হবে। আমি আপনাদেরকে বলি, শহরের মধ্যে বাবা মাকে বাসা থেকে বের করে দেয় ম্যাক্সিমাম সন্তান। আমার কথা একমত হবেন কিনা জানি না, তবে চিরন্তন সত্য। আপনি দেখেন শহরের মধ্যে বন্ধু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, অলিগুলিতে ভরা। ওই শহরের মধ্যে বন্ধু সাধারণ কোন মানুষকে দূর থেকে এসে হত্যা করে চলে যায়। আছে না নাই? অনেক বেওয়ারিশ লাশ পাওয়া যায় কি যায় না? এবার আসেন শহরের মধ্যে ম্যাক্সিমাম বন্ধু অলি গলিতে, আনাচে কানাচে, শহরতলিতে অথবা শহরের অট্টালিকায় অথবা শহরতলিতে, অলিগলিতে, বস্তিতে, আনাচে কানাচে অনেক বেশি জিনা, ব্যভিচার, সমকামিতা তৈরি হয়। শহরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ, ধনী মানুষ, শক্ত থাকে, শক্তমানা থাকে, অহমিকা থাকে, অহংকার থাকে। শহরের মধ্যে সবচেয়ে বেশি পরের হাক মানুষ মারে। কথা বলেন না কেন? এমনি করে করে সবগুলো এক্সপ্লেন করতে পারবো না, আপনারা একটু আইডেন্টিফাই করবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, দ্বিতীয় জনটা হলো ওই ব্যক্তি, উনি ওনার চাচাতো বোনকে ভালোবাসতেন। কি করতেন? চাচাতো বোনকে ভালোবাসতেন। ওই মেয়েটা অত্যন্ত যুবতী ছিল। ওই মেয়েটার সাথে সে দৈহিক মেলামেশার চেষ্টা বহুত আগে থেকে করতেছে, কোনোভাবে মেয়েটা তাকে সুযোগ দিচ্ছে না। যখন একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কত দিরহাম?
200 দিরহাম দিলেন। ওই দ্বিতীয় ব্যক্তি আজকে যিনি পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে 200 দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার পরে এর বিনিময়ে মেয়েটাকে সে কাছে চাইলেন ফিজিক্যাল মিলেমিশার জন্য। ঠিক মেয়েটার উরুর কাছাকাছি যখন ওই 2 নাম্বার লোকটা আজকে যিনি বিপদে, উনি যখন মেয়েটার কাছাকাছি চলে গেল, মেয়েটা একটা ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি যেখানে আছো সেখানেই থামো। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার যুগের নষ্ট মেয়েরা, ও বন্ধু, 3টা 4টা 5টা বাচ্চার মায়েরও সংসার নষ্ট করে ফেসবুকে বেগানা পুরুষের সাথে আড্ডা দিয়ে। কথা বলেন না কেন? এটাও সবচেয়ে বেশি হয় শহরে, এটাও সবচেয়ে বেশি হয় শহরে, অলিতে গলিতে, 3 রাস্তার মোড়ে, পার্কে। কারণ শহরে কেউ কাউকে পরোয়া করে না, সবাই বলে আমি যেমন তুমিও তেমন। কথা বলেন না কেন? কিন্তু ওই মেয়েটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু। পাহাড়তলির মানুষ গত বছর আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, এই জন্য আমি নিজে থেকে এই আলোচনাগুলো নিয়ে এসেছি। কারণ আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আলেমরা বুঝতে পেরেছে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। আওয়াজ তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার কি করলো দেখেন। ওই ছেলেটা যখন মেয়েটার একবারে উরুর কাছাকাছি চলে গেলেন, এটা কিন্তু সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ থেকে এসেছে হাদিস খানা। এবার মেয়েটা বললেন, এই যুবক, তুমি যেখানে আছো সেখানে থামো, আর একটু আমার দিকে এগোবে না। কেন রে, কেন তোমার কাছে আমি এগোবে না? এবার মেয়েটা ডাক দিয়ে বললেন, আমাকে যিনি বউ করে ঘরে নিয়ে যাবে, আমার সতীত্ব, আমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার স্বামীর জন্য। এটার হক যিনি আমার স্বামী হবে একমাত্র তিনি। আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ছেলেটার বিবেক কি উঠলো, জাগ্রত হয়ে গেল। এবার ছেলেটা কি করলেন, ওই মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন। চলে আসার পরে মেয়েটাকে একটা ডাক দিয়ে বললেন, আমি তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি যে তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি তোমাকে ওই 200 দিরহামের দাবিও মাফ করে দিলাম। এই ছেলেটা এই কথা বলে এখান থেকে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না? এই ছেলেটা যখন যুবতী মেয়েটাকে ছেড়ে যখন চলে গেল, ওই ছেলেটা আজকে বিপদে পড়েছে। ওই যে 3 জনের মধ্যে দ্বিতীয় আল্লাহর কাছে দরখাস্ত করার প্রার্থী, এবার এই ছেলেটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, ওগো আল্লাহ, ওই দিন আমি সুযোগ পেয়েছি, সুযোগ পাওয়ার পরেও আমি একেবারে নির্জনে মেয়েটাকে কাছে পেয়েছিলাম। আমি চাইলে যা ইচ্ছা তাই আমি করতে পারতাম, একমাত্র তুমি মালার সন্তুষ্টির জন্য আমি ওই সুযোগ পাওয়ার পরেও আমি মেয়েটাকে ছেড়ে চলে এসেছি। ওই দিনের এই আমল যদি তোমার কাছে বেশি পছন্দ হয়ে থাকে গো, তাহলে আজকে আমাকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাও। এই দরখাস্ত শেষ করতে দেরি, এবার চাইয়া দেখে হাদিস শরীফের মধ্যে এসেছে, পাথরটা আরো একটুখানি আল্লাহর কুদরতে অটো সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার রাস্তা তৈরি হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বন্ধু, এবার হচ্ছে আপনাদের ওয়াজ, মূল ওয়াজ, কারণ এটার অপশনে 3টা। 3 নম্বরে আমি চলে এসেছি। 3 নাম্বার জন যিনি, ওনার কেমন চরিত্র ছিল জানেননি? উনি এক মালিক ছিলেন, উনি মহাজন ছিলেন। ও বন্ধু, তিনি মালিক ছিলেন, ওনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত। কি করত? অনেক শ্রমিক কাজ করত। অনেক শ্রমিক কাজ করতে গিয়ে একদিন একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল এখান থেকে। আজকে ওই পাহাড়তলির সমস্ত ব্যবসায়ী, এই পাহাড়তলির সমস্ত মানুষের জন্য এইটুকুই যথেষ্ট, আর বেশি ওয়াজের প্রয়োজন নেই। ওই তৃতীয় ব্যক্তি, তিনার চরিত্রটা কেমন ছিলেন? তিনি ছিলেন এক সময়ের বড় মহাজন। ও বন্ধু, ওনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত। একটা সময় একজন শ্রমিক বেতন না নিয়ে চলে গেল। বেতনটা যখন না নিয়ে চলে গেল, তখন ওই মহাজন কি করলেন, আহারে আমি এখন কি করব, তুমি তো আমার কাছে টাকা পাও না, আমি তো তোমার কাছে ঋণী হয়ে রইলাম, তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? তুমি না জানি কোন অজানা গন্তব্যে হারিয়ে গেছো, আমি কি করব? মালিকের কাছে জবাব দিব। কেমন মালিক দেখেন, কেমন মালিক, কেমন মহাজন। তিনি কি করলেন, ওই যে শ্রমিকের টাকাটা, ওই টাকাটা দিয়ে তিনি পশু কিনলেন। কি কিনলেন? পশু কিনলেন।
বন্ধুরে আমার, এই পশু বড় হলো, ছোট্ট পশুটা বড় হতে থাকলো। একদিন এটা মা হয়ে গেল, মা হওয়ার পরে বাচ্চা দিল, ওই বাচ্চাটা আবার মা হলো, আবার মা বাচ্চা দিল। এমনি করে করে মা বাবা দাদা দাদি নাতি পতি এরম করতে 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 অনেক সময় পরে ওই শ্রমিক একদিন হঠাৎ করে মালিকের কাছে চলে আসলো। মালিকের কাছে এসে ডেকে ডেকে বলছে, মালিক আপনার মনে পড়ে কি আমি তো আপনার কাছে একটু পারিশ্রমিক পাবো, আমি আপনার কাছে একটু বেতন পাওনা আছি, আমার বেতনটা দয়া করে দিবেন কি? এবার ওই মালিক একটা মাঠের দিকে দেখিয়ে দিলেন, ওই যে মাঠের দিকে তাকাও, ওই মাঠের দিকে তাকিয়ে দেখো, মাঠে অনেক সুন্দর সুন্দর পশু বকরি বেড়া দুম্বা এরা বিচরণ করতেছে আর মনের আনন্দে ঘাস খাচ্ছে। এই সবগুলো তোমার, এই সবগুলো তোমার, সবগুলো তুমি নিয়ে যাও। এবার ওই শ্রমিক প্রশ্ন করলো, মালিক আপনি কি আমার সাথে দুষ্টুমি করছেন? না না না, যেদিন তুমি আমার কাছে পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে ঠিক সেই দিনই আমি তোমার এই পারিশ্রমিকটা ইনভেস্ট করেছি। আজকের দিন পর্যন্ত এগুলো বেড়ে বেড়ে এই পর্যন্ত এসেছে, এগুলো সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো আপনারা ইতিপূর্বে আর শুনছেন নি হাদিস শরীফটা? আপনারা শুনছেন নি? আমরা বলেন শুনছেন? যারা শুনছেন তাদের কাছে আরো ডাবল মজা লাগছে, আর যারা ফার্স্ট শুনেছেন তাদের কাছে অসম্ভব মজা লেগেছে। আর আমি তো যখন কিতাব নিয়ে বসি এগুলো চর্চা করতে থাকি, আমি যতই বলি ততই আমার কাছে প্রেমময় মনে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এগুলো যখন পড়তে থাকি, জানতে থাকি, জানাতে থাকি, তখন আমি আমার চরিত্রটাকেও শোধরানোর চেষ্টা করি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই ব্যক্তিটা হলো তৃতীয় ব্যক্তি, আজকের বিপদগ্রস্ত। এখন ওই ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো মনিব তুমি ছাড়া তো এই বিপদের খবর পৃথিবীর কেউ জানে না। মালিক আজকে এত বড় বিপদে পড়েছি, ওই দিন আমি এই কাজ করেছিলাম একমাত্র তুমি মাওলার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। আমার ওই দিনের আচরণ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আমার ওই দিনের ব্যবহার যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, আল্লাহ আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওই তৃতীয় ব্যক্তি যিনি ওই গরিবের হক ফিরিয়ে দিয়েছেন, ওই যে কাজের লোকের বেতন ফিরিয়ে দিয়েছেন, শ্রমিকের শ্রম তিনি ফিরিয়ে দিয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি দোষীকে হইয়া পড়ো দুরূদ, মশক তোমার মদিনা, আশিকে হইয়া পড়লে দরুদ, যাইবা সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না, রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি যতটুকু সময় আলোচনা করব আপনারা একটু মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ মাহফিলের আয়োজন যারা করিয়েছেন আপনারাও জানেন আপনারা কোন উদ্দেশ্যে করিয়েছেন। আলোচকরা যারা একে একে এসেছেন, আমিও এসেছি, আমরা জানি আমরা কোন উদ্দেশ্যে এসেছি। আমাদের উদ্দেশ্য যদি সুন্দর হয়, সহি হয়, তাহলে আজকে আমাদের এই আসা বসা উপস্থিতি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। আর যদি আমাদের নিয়ত, আমাদের আকাঙ্ক্ষা যদি সুন্দর না হয়, তাহলে আমাদের এই আজকের আয়োজন দিয়ে আমরা কিছুই করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এটা কি? এটা কিন্তু একটা ক্লাস। এই ক্লাস এমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এখান থেকে আমরা দুনিয়া এবং আখেরাতের বাজার করব। কি করব? দুনিয়ারও আখেরাতেরও, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, দুটো প্লেস, এই দুটো জায়গাকে, দুটো স্থানকে আলোকিত করতে হলে আমাদেরকে আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের সাথে বন্ধুত্বের কোনো বিকল্প নেই। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যাদের কথা বলার ইচ্ছা আছে দয়া করে তারা এখান থেকে চলে যাবেন, কারণ নামাজ পড়লেই নামাজি হওয়া যায়, দান করলেই দানবীর হওয়া যায়। কথা কি বুঝে আসছে? ক্লাসে গেলেই শুধু স্টুডেন্ট হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আজকে তেমনি ভাবে মাহফিলে আসলেই শুধু আজকে নেয়ামত পাওয়া যাবে না। মাহফিলে আসার পরে আপনার আমার মধ্যে দুটো জিনিস রাখতে হবে। কয়টা? কয়টা? দুটো জিনিস। একটা হলো প্রেম, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার অনেক বড় স্বপ্ন থাকতে হবে। আর দুই নাম্বার হলো, এটার পাশাপাশি আপনার আমার মধ্যে থাকতে হবে তাকওয়া, আপনার আমার মধ্যে থাকতে হবে ভয়, আপনার আমার মধ্যে থাকতে হবে সচেতনতা। তাহলে আমরা সফল হতে পারবো। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই 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 চেয়ারটা সরান এখান থেকে, এটা সরাই দেন, এটা সরাই দেন এখান থেকে, চেয়ারটা সরান, চেয়ারটা সরাই এদিকে দেন, এখানে একজন বসতে পারবে। আমি আপনাদেরকে কি বলি আপনারা মন দিয়ে শোনেন। আপনাকে আমাকে সর্বপ্রথম হতে হবে ইমানদার। কথা মন দিয়ে শুনতে হবে। আপনাদেরকে আমাদেরকে প্রথমে কি হতে হবে? ইমানদার। ইমানদার হওয়ার পরে, পরিপূর্ণ ঈমান আনার পরে আপনার আমার মধ্যে হবে তাকওয়া, ভয়। কেমন ভয়? আল্লাহ, আমি তোমার গোলামি করতে এসেছি, এই গোলামিটা যেন মদিনা ওয়ালার দেখানো পথে যেন হয়।
কি এই গোলামিটা যেন মদিনা ওয়ালার দেখানো পন্থা অনুযায়ী হয়, আর এই গোলামির মধ্যে যেন কোনো গোস্তাকি না থাকে, তাহলে আপনি আমি কি হতে পারবো? সফল হতে পারবো। সফল হতে চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নেই, কিন্তু আদৌ কি মানুষ সফল হতে পারছে? পারে নাই। কেন পারে নাই জানেন? একটা মাত্র কারণ যেইভাবে পথ চললে, যেইভাবে চিন্তা করলে মানুষের জীবনে সফলতা আসবে, এখনকার মানুষ সেইভাবে চিন্তা করতে জানে না, জানে নিজের সুবিধা যেইভাবে হবে সেইভাবেই চিন্তা করতে। আপনার আমার সুবিধা চিন্তা করলে হবে না, মালিক যেভাবে চায় সেভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আর জোরে সবাইকে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, সবাইকে। এটা চট্টগ্রাম সিটি না, পাহাড়তলি বাজার, তাই তো? আপনাদের চট্টগ্রাম সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি অল দ্য বেস্ট চট্টগ্রাম, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখানকার প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, ইভেন আমি মনে করি মানুষগুলো গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ মানুষগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে যখন আল্লাহ রাসূলের বিধান মতো পথ চলতে পারবে, চিন্তা করতে পারবে, তাই তো? এখানে আপনারা আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, এই জন্য যে এখন কিন্তু ধীরে ধীরে মানুষগুলো এই জায়গাগুলোর দিক থেকে কিন্তু আস্তে আস্তে করে মানুষগুলো দূরে সরে যাচ্ছে। কেন দূরে সরে যাচ্ছে? পৃথিবীর লোভ লালসার কারণে। কিসের কারণে? কথা বলে না। পৃথিবীর লোভ লালসার কারণে মানুষ দূরে চলে যাচ্ছে। এখন মানুষ নিজের ভবিষ্যৎ, নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা ছাড়া মানুষ অন্য কিছু চিন্তা করতে চায় না। চায় না। এই ভবিষ্যৎ মানে পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশনের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য বাবা মা পাগল পারা। আসলে কি প্রকৃতপক্ষে কি বাবা মা সফল হতে পারে এবং সন্তানকে সফল করতে পারে? পারে না। এই জন্য পারে না যে আমি আগেও বলেছি, এখনো বলছি যে এই জন্য পারে না আমরা আল্লাহ রাসূলের বিধান মতো পথ চলছি না। আমি আপনাদেরকে বলি, এটা শিল্প কারখানা, ব্যবসার জায়গা না? আরো জোরে বলেন না, ব্যবসার জায়গা না? ব্যবসার জায়গা। এই ব্যবসার জায়গা শব্দটা মনে রাখবেন। আমি আজকে এই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? এখানে কোনো সাউন্ড দিবা না, কিন্তু সাউন্ড দিলে সবাইকে এই আউটসাইডে দিয়ে, এটা জান্নাতের বাগান। এখানে সর্বোচ্চ প্রেম নিয়ে বসতে হবে এবং সচেতনতা নিয়ে থাকতে হবে যে আপনার আমার দ্বারা যেন কোনো ত্রুটি না। আজকের জন্য না, সারা জীবনের জন্য মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনাদের সবাইকে বলছি, আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে। স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আর যদি মনে করেন না আমি জবান বন্ধ রাখবো না, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি আপনার বাসায় চলে যাবেন। ঠিক? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে, খারাপ লাগারই কথা, কিন্তু সত্য কথা সব সময় তিতা হয়। কি হয়? ওমা কথা বলেন না কেন? আরে জোরে। এই জবান দিছি কি জন্য? আল্লাহ ভালো মন্দ খাওয়ার জন্য। হ্যাঁ, চা দোকানে বসে বসে, বাজারে, তিন রাস্তার মোড়ে চা দোকানে বসে বসে মানুষের গীবত করার জন্য। ইয়াং জেনারেশন যারা ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আপনার অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য দেওয়ার জন্য। কি জন্য দিছে? হ্যাঁ, আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? এই সবার দৃষ্টি থাকবে এইদিকে। এই মিয়া, আপনি এখানে বসেন, একটা চেয়ার নিয়ে এখানে বসেন। আমি বললে কাজ করবেন, এখন আর আপনার না, পুরো দায়িত্ব আমার। এইখান থেকে এই সীমানা পুরোটাকে কন্ট্রোলিং এর দায়িত্ব কার? কথা বলে না কেন? আরে আপনারা তো সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট। ওমা জি কন্যা দি কি নিজেকে হামসে বড় কোন হে, অনেক বড় মনে হয়? হ্যাঁ, আলেম। ও ভাই আরেকটা কয়, অবশ্য বলে। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির জন্য সহজ রাস্তা দিয়েছে।
এবং যোগ্য দক্ষ মানুষকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার স্পষ্ট করে বলে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সারা পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন হক্কানি আলেম, একজন হক্কানি আল্লাহর ওলি দামি কিনা বলেন? ওমা, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে একমাত্র আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলতেছে, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। সাধারণ মানুষকে মুক্তির জন্য আল্লাহ সহজ রাস্তা দেখিয়েছে, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। মজা হয় নাই? আরো জোরে, আরো জোরে আওয়াজ তুলে সুবহানাল্লাহ বলতে হবে। কারণ আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল তুলে তুলে খাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছে। এই যে দাঁড়িয়ে যারা আছে, বসে যারা আছে, ওই দিক থেকে যারা যারা যেখান থেকে আলোচনা শুনছি, সামিয়ানার নিচে, আমরা সবাই জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই জান্নাতের বাগানের মেহমান। ওই জান্নাতের বাগানের মেহমানের জন্য আমার রাসূল বলে দিয়েছেন, জান্নাতি খাবার তোমাদের জন্য বরাদ্দ করে আছে। হুজুর, এই জান্নাতি খাবার কোনটা? আমার রাসূল বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতে মজা হয় নাই? মজা করে বলতে হবে। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনলাইনে আলোচনা শোনেন এমন কেউ কি এখানে আছেন? আমার আলোচনা অনলাইনে শোনেন এরকম লোক এখানে আছেন? হাত তোলেন তো, কে কে আছেন? সোজা করে, একদম সোজা করে। জি, বসেন। হাত নামান। যারা আমার আলোচনা শোনেন তারা তো এই জিকির একবারে হৃদয় থেকে মুখস্থ করার কথা। কারণ আমার যত জিকির আছে গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির। আর যারা বলেন, আর জোরে। এই যে সুবহানাল্লাহ বলছেন, এটা হলো আমরা জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। বলে হুজুর, এটা আবার কেমনে খাবার হলো? পৃথিবীতে মুমিন, পৃথিবীতে মানুষ দুই ধরনের খাবার তৈরি করে। কয় ধরনের? মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার খায়। একটা হলো তার দেহের খাবার, আর একটা হলো রুহের খাবার। এই সুবহানাল্লাহ জিকির করলে রুহের প্রশান্তি আসবে, তার মানে এটা রুহের খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার হাট বাজারে আমরা যেটা খাই এটা হলো দেহের খাবার। তাহলে মুমিনের জন্য দেহের খাবারের চাইতে এটার গুরুত্ব অনেক বেশি, ঠিক কিনা বলেন?
আমি যেটা বলতে চেয়েছি আমার কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। এই আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াজ বোঝেন নাই? খেয়াল করছেন বিষয়টা কত প্রেমময়? আপনি পৃথিবীর জমিনে বসে বসে মাওলার জিকির করবেন, আর মাওলা কোরআনে কথা দিয়েছে, পবিত্র কোরআন সাক্ষী, আল্লাহ কথা দিয়েছে তোমরা পৃথিবীতে যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ অঙ্গীকারবদ্ধ। তাহলে আপনার আমার জিকির করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে জিকির কি একটু বলি, তারপরে আমি আমার ওয়াজে যাই। ব্যবসা শব্দটা মনে রাখবেন। কোন শব্দটা? ব্যবসা শব্দটা মনে রাখবেন। সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, নামাজ পড়েছেন ওইটাও জিকির, হজ করেছেন ওটাও জিকির, কাউকে খারাপ ভালো কাজে ডেকেছেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দিয়েছেন ওটাও জিকির। তাহলে আমাদের কোনো লস আসেনি, শুধু লাভ আর লাভ। যদি আমরা লাভের নিয়তে করি, ঠিক কিনা বলেন? আর যারা বলেন যদি আমরা লাভের নিয়তে করি তাহলে শুধু লাভ আর লাভ। তবে জিকির কিভাবে করবেন? জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো দেরি করবেন না। এই এই তাড়াতাড়ি বুট খেয়ে শেষ করেন, এটা খাওয়ার জায়গা না কিন্তু। মনু হেইয়া করা যাইবে না, ইয়া পকেটে ঢুকাইতে হইবে। সবাই হাসতে পারেন নাই, যারা হাসতে পারেন নাই হার্ট অ্যাটাকে মারা যাবেন। কথা কি বুঝতে পারছেন? যেই মানুষ গম্ভীর থাকে, এটা আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। যেই মানুষ গম্ভীর থাকে, গোমরা থাকে, এই মানুষের হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যেই মানুষ একটু ফ্রি থাকে, মানুষের সাথে হাসি খুশি ভাবে মিলেমিশে পথ চলার চেষ্টা করে, ওই মানুষের জীবনের সুস্থতার গ্যারান্টি অনেক বেশি আমার নবীজি দিয়েছেন। কারণ যেই মানুষ ফ্রি থাকে তার হার্ট ভালো থাকে, তার হার্ট ফ্রি থাকে, তার জীবনে সুস্থতার নিয়ামত অনেক বেশি থাকে। আর যেই মানুষ হুতুম পেঁচার মতো গোমরা হয়ে থাকে, ওই মানুষের হার্ট অ্যাটাক করে এবং খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি থাকে। এবার বুঝে নেন আপনি কোনটা করবেন? ফ্রি থাকবেন নাকি গোমরা হয়ে থাকবেন? স্বাভাবিক থাকবেন না অস্বাভাবিক থাকবেন? জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জোরে এই আলহামদুলিল্লাহর আওয়াজ পেয়ে মনে হয় যে আমি চট্টগ্রামে আসছি। কারণ চট্টগ্রামের মানুষের প্রেমের ইতিহাস গোটা পৃথিবীর কাছে রেকর্ড। সুবহানাল্লাহ বলেন। আমার অসংখ্য ভক্ত, আমি অদম গুনাহগারের অসংখ্য ভক্ত আছে আমেরিকা, লন্ডন, ইউরোপ থেকে। সবচেয়ে বেশি ভক্ত আমার লন্ডনের জমিনে। আমার ভক্তরা প্রায় সময় আমার কাছে একটা কমেন্টস করে, হুজুর প্রেম শিখতে হলে চট্টগ্রামে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এমনও তো হতে পারে অন্য অন্য যেই জেলার মানুষগুলোর সাক্ষী আপনাদের জীবনে নিয়ামত আসতে হতে পারে। পারে কি পারে না? আর যারা বলেন আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আমি এই ঈদে মিলাদুন নবী আসছে পর থেকে প্রত্যেকটা শুক্রবারে আপনাদের চট্টগ্রামে, আগামী শুক্রবারেও চট্টগ্রামে আসবো। আমারও খুব পছন্দের জায়গা চট্টগ্রাম। তাদের মাহফিলে গত বছর আসছিলাম, তাদের আদর আপ্যায়ন আতিথেয়তা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। এই কারণে আবারও খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটা রাখছি। এটা কিন্তু অল্প সময়ের মধ্যে রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে হক্কানে আলেম এবং হক্কানে ওলিদের সাক্ষী সাধারণ মানুষের জন্য অনেক বড় নিয়ামত। আরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি বলি আমরা ব্যবসা করি, করি কি করি না? এটা ব্যবসার একটা কারখানা কিনা? ব্যবসার এরিয়া তো। প্রত্যেকটা সিটি, এখন প্রত্যেকটা জায়গায় ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠতেছে। আমার আজকে আলোচনা হলো জুলুম নিয়ে। কি নিয়ে? কোন কোন সেক্টরে আমরা কিভাবে জুলুম করতেছি, তাও নিজের উপর নিজে, অন্যের উপর না। নিজের উপর নিজে কিভাবে জুলুম করতেছি আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা যে ব্যবসার মাধ্যমে হোক, যেই কোনো ভাবে হোক, মানুষকে ঠকাচ্ছি, মানুষের হক মারতেছি। বিশেষ করে বর্তমানে শ্রমিকদেরকে ঠকায় মহাজনরা। আর ম্যাক্সিমাম ব্যবসায়িক বিক্রেতা ক্রেতাকে ঠকায়।
এই আপনার আরো আগে এই চট্টগ্রামে দেখছি পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, কিন্তু গোডাউনে পেঁয়াজ টনে টনে পৌঁছে গেছে। হচ্ছে কিনা বলেন? তা আপনারা বলেন, যারা আমরা কিনে খাই ব্যবসায়িকরা আমাদেরকে ঠকাইছে কিনা? আরো ধরে বলেন। একটা গোডাউনে মানুষের মধ্যে ক্রাইসিস চলতেছে, মানে খাবার নাই, এটার চাহিদা অনেক বেশি। ঠিক সেই সময়ের মধ্যে একজন মালিক, একজন মহাজন যদি গোডাউনের মধ্যে মাল স্টক করে রেখে দেয়, এদিক দিয়ে মানুষ কষ্ট পাচ্ছে, এই উপার্জিত অর্থটা ওই মালিকের জন্য হারাম। আরো জোরে বলেন, আরো জোরে। কারণ এই আসমান জমিনের মালিককে, এই আসমান জমিন কার জন্য বানাইছে? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না, বলে হুজুর আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, কিন্তু আমি আল্লাহর মন মতো করে চলেছি, এটা মানুষ বলতে পারবে না। কারণ মানুষ অন্যায় হোক, অপরাধ হোক, জুলুম হোক, যেই কোনো ভাবে ধনী হতে চায়, ধনী হওয়ার কম্পিটিশন মানুষের মধ্যে অনেক বেশি। ঠিক না বেঠে? আজকে আমি আপনাদেরকে সেক্টর গুলো বুঝে বুঝে বুঝাবো। বন্ধুরে আমার, এই যে আমরা ধনী হচ্ছি, আমরা অর্থ উপার্জন করতেছি জোর জুলুম অন্যায় অত্যাচারের মাধ্যমে, পরের হক নষ্ট করার মাধ্যমে। আমার দিকে তাকান, কোড করে নিয়ে যান, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। বলতেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে। এই এখানে ইশারা চলবে না, যা বলার আমি বলবো। ওয়াজ কি আমার বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতর আল্লাহ বলতেছে 30 পারায়, ওয়াজ কার? আমি যা আপনাদেরকে জানাচ্ছি মেসেজটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়াটা ধোঁকা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে। আবার এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে বানাইছে, যা আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। কোরআন শরীফে 30 পারা সূরা 3 আমার আল্লাহ ওয়াজ করতেছে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে বলতেছেন মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে, আরেকদিকে বলতেছে মানুষ সবচেয়ে সুন্দর। আরেকদিকে আল্লাহ বলতেছে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, এই দুনিয়াটা একটা ধোঁকা। কোথায় যাবেন? চিন্তার বিষয় কিনা বলেন? বন্ধুরে আমার, জালেম যারা তাদের জন্য ধোঁকা, আর যারা মুমিন তাদের জন্য বড় নিয়ামত। কারণ কবর দুই রকম হবে। আমার দিকে তাকান, কবরটা দুই রকম হবে। আমার রাসূল জানিয়ে দিয়েছে, আল কবরু রুজতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা সঠিক পথে চলবে তাদের জন্য কবর জান্নাত, আর যারা বেঠিক পথে চলবে তাদের জন্য জাহান্নাম। এই দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়াতে সঠিক পথে চলবে তাদের জন্য বড় দুনিয়া নেয়ামত, তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। আমার রাসূল বলেছেন, যার জবান এবং হাতের গতিতে গিয়ে অন্য মুসলমান নিরাপদে থাকে, সে হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্যম সে মুমিন। আপনাকে আমাকে বুঝে নিতে হবে, আপনি আমি কি করতেছি সেটা আপনাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। বন্ধুরি আমার, এখন আমি আসি আমার মূল জায়গায়। আপনাদের ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলেন কি বলেন না? আরো জোরে বলেন।
আল্লাহ যে মানুষকে সুন্দর করে বানিয়েছে, মানুষ কি সুন্দর করে কি করে না? মানুষ সুন্দর করে না। এখন বন্ধু জিতা বড় চ্যালেঞ্জিং, কিন্তু ঠগা একেবারে সহজ। আপনি কোথাও গেলে জিততে পারবেন না, তবে সহজে ঠকতে পারবেন। কারণ এখনকার মানুষ নিজে জিততে চায়, অন্যকে কখনোই জেতাতে চায় না। কথা বলেন না কেন? যারা নিজে জিততে চায় তারাই নিজের উপর নিজে যেন জুলুম করতেছে। কারণ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার কথাগুলো পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে থাকেন, কোট করতে থাকেন। আমি মূল আলোচনায় পড়ে যাচ্ছি। আগে আমি আপনাদেরকে চতুর্দিক দিয়ে একটুখানি টাচ করে করে যাচ্ছি বন্ধু, পরে যেন আপনাদের বুঝতে খুবই সহজ হয়। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যারা অত্যাচারী আমার আল্লাহ বলতেছেন অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ তারপরে বলেছেন যারা অত্যাচার করতেছে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, তাদের যখন ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়ে যাবে, প্রতিকূল পরিবেশ যেন চতুর্দিক দিয়ে তাদেরকে গ্রাস করে ফেলবে, আমার আল্লাহ বলেছে বান্দারে আজকে গাজী সুলাইমান পাহাড়তলি বাজার এসেছে, চট্টগ্রাম সিটির মধ্যে আজকে গাজী সুলাইমান এসে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তোমরা হৃদয়ে ধারণ করো, তোমরা এগুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখো। কারণ হলো তোমাদের হায়াতের গ্যারান্টি নাই রে, যেই কোনো মুহূর্তে তোমাদের মৃত্যু হতে পারে। এই মৃত্যুর আগে তোমাদের কোপারের বাজারটা করে নিতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন যারা অত্যাচারে তোমরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিষয়টাকে খেয়াল করছেন? আল্লাহ কিন্তু বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আর যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন, ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে বলতে থাকলেন তোমরা মনে রাখো কাল কিয়ামতের দিন ব্যবসায়ীদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হবে, অত্যন্ত ভয়ঙ্কর হবে। কারণ যারা ব্যবসার মাধ্যমে তার ক্লায়েন্টকে ঠকিয়েছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার ব্যবসার মাধ্যমে যারা তার শ্রোতাকে, তার ক্রেতাকে, তার ক্লায়েন্ট যিনি ক্রেতা, যিনি বিক্রেতা কি করলেন? কৌশল করে তাকে কি করলেন? ঠকিয়ে দিলেন। তার জন্য বড় গজব, তার জন্য বড় অভিশাপ। আল্লাহর হাবিব বলেছেন ব্যবসা করতে গেলে কখনো তোমরা শপথ করিও না। আল্লাহর কসম, এটা ভালো, এই শব্দ কখনো ইউজ করো না। আল্লাহর হাবিব বলেছেন তোমরা কখনো কসম করো না, কখনোই তোমরা দোষ কুটি লুকিয়ে তোমরা ব্যবসা করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা মিথ্যা কথা বলো না, কসম করো না, দোষ ত্রুটি গোপন রেখে কোনো পণ্য তোমরা বিক্রি করো না। আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ না পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা একসাথে থাকবে, বুঝে নেবেন কথা। তার মানে আমি এবং আমার চাচা, আমরা দুজন কিন্তু পাশাপাশি। আমার চাচা বিক্রেতা, আমি ক্রেতা, অথবা আমি বিক্রেতা, আমার চাচা ক্রেতা, আমরা দুজন কাছাকাছি কিনা? ধরেন আপনার এখানে কেউ নাই, আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনারা হয়তো এক্সপেরিয়েন্স ম্যান, আপনার অনেক ভালো অভিজ্ঞতা আছে, এত অতি সাধারণ মানুষগুলো বুঝবে না। আপনারা কেউ নাই এখানে, চাচা হলো দোকানদার ব্যবসায়িক, আর আমি হলাম তার ক্লায়েন্ট বন্ধু। আমি এখন দুজনেই আমরা বেচাকিনি করলাম, কি করলাম? দুজন যতক্ষণ পর্যন্ত একসাথে থাকবো ততক্ষণ পর্যন্ত ও বন্ধু দুজন বেচাকিনির মধ্যে দুজনের প্রতি সমান অধিকার থাকবে। আমি নিব বলে আমি নিতে পারবো না, উনি দিবে বলবে, একটু পরে হিসাব মিলিয়ে তিনি দিতে পারবে না। এই দুজন যখন একসাথে থাকবো, যেই কোনো কিছুই দুজনের মধ্যে বৈধ, কিন্তু আলাদা হয়ে গেলে আর এটাকে বৈধতা দেওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? দুজন যখন কাছাকাছি থাকবো, এদের জন্য কোনো এক্সকিউজ, কোনো কাজ করবে না, ঠিক কিনা বলেন?
এখানে সব কিছুই দুজনের মতের উপর ডিপেন্ড করবে। আপনি দিবেন কি দিবেন না, আমি নিব কি নিব না, অথবা আমি ক্রেতা, আমি নেওয়ার পরে যদি কোনো ত্রুটি যদি আমার চোখের সামনে ওনা প্রকাশ পায়, উনি এটা আবার নিতে বাধ্য থাকিবে অথবা চেঞ্জ করে দিতে বাধ্য থাকিবে। একজন বিক্রেতা কখনোই বলতে পারবে না আমি তো তোমাকে পাল্লা দিয়ে মেপে মালটি দিয়েছি, তুমি কেন এটা নিবে না বলছো না। আমার রাসূল বলেছেন এটা কখনোই চলবে না। দুজন যখন সামনাসামনি থাকবে সব কিছুই ওকে থাকবে, আলাদা হয়ে গেলে আর এটার মধ্যে আগের মতো গ্রহণযোগ্যতা থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, বিশেষ করে লিচুর দিন যখন আসে আপনি দেখবেন 100 লিচু কোনো ব্যবসায়িক আপনাকে দিতে পারবে না, পারবে? ও বন্ধু, আমি এক্সাম্পল দেই, যেই কোনো পণ্য হতে পারে, আপনার এটা যদি পচা হয় আপনি দেখাইয়া বিক্রি করতে হবে পচা, গোপন করে দিতে পারবেন না। 1 কেজি আলু আমি কিনলাম আপনার কাছ থেকে, কি করলাম? 1 কেজি আলু আমি আপনার কাছ থেকে কিনলাম, আপনি 5টা 6টা আলুতে ধরেন 1 কেজি হয়ে গেল, আপনি জেনে শুনে বুঝে একটা আলু আপনি পচা দিয়ে দিলেন এই 5টার সাথে। আল্লাহর হাবিব বলেছে রে তোমার বাকি 5টা আলুর দামও তোমার জন্য হারাম হয়ে গেল, কারণ তুমি জুলুম করেছো নিজের উপর নিজে, পচা জিনিস দিয়েছো তোমার ওই কাস্টমারকে, আর টাকা নিয়েছো তুমি একেবারে সমান করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা একটু গভীর মন দিয়ে শুনেন বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু খাদ্যের যে স্তূপের কাছে দিয়ে তিনি যাচ্ছিলেন, খেয়াল করেন খাদ্যের স্তূপের কাছে দিয়ে যখন যাচ্ছিলেন তিনি তখন পবিত্র হাত মোবারক ওই খাদ্যের স্তূপের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দেওয়ার পরে আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে পানি লাগলো। গভীরভাবে খেয়াল করেন কি লাগলো, গভীরভাবে পানি লাগলো। পানি লাগার পরে আমার নবী যে প্রশ্ন করলেন তোমার ওই খাদ্যের স্তূপের মধ্যে পানি কেন? ওই যার স্তূপ তিনি উত্তর দিলেন, তার মানে যিনি বিক্রেতা মালিক গোডাউনের বলেন, যে কোনো সবজি বলেন, যে কোনো কিছুতে পানি মিশানো যায় ওই রকম ধরনের কোনো কিছু মনে করেন। আল্লাহর হাবিব বললেন তোমার স্তূপের মধ্যে পানি কেন? এবার আল্লাহর হাবিবকে বলার পরে আল্লাহর হাবিব যখন প্রশ্ন করলেন পানি কেন, ওই বিক্রেতা বললেন এই পানি হলো ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পানি। কিসের পানি? আর জোরে বলেন। সে বলতেছে বৃষ্টির পানি। আমার নবীজি বললেন যদি বৃষ্টির পানি হয় তাহলে তুমি এগুলো উপরে উঠিয়ে রাখছো না কেন? কাস্টমার দেখতে পাবে। এই কথা বলে নবীজি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আর বলতে লাগলেন রে কোন প্রতারকের সাথে আমি নবীর সম্পর্ক নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার ওয়াজটা বুঝতে পেরেছেন? চমৎকার একটা হাদিস। আসলে বন্ধু এই স্তূপের মধ্যে যদি বৃষ্টির পানি থাকতো আমার নবী শেষ বেলায় কখনো এই শব্দ ইউজ করতো না যে প্রতারকের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। নিশ্চয়ই সে কাস্টমারকে ঠকানোর জন্য এই সবজিটাকে ওজনে ভারী করার জন্য সে অনেক বেশি পানি মিশিয়েছে। যেমন আমি আপনাদেরকে বন্ধু একটা এক্সাম্পল দেই। আপনারা টিভিতে দেখছেন কিনা, আপনারা টিভিতে দেখেছেন কিনা চিংড়ি মাছের ভিতরে কি ঢুকায়? জেল ঢুকায় কি ঢুকায়?